হাসতেছস তুই? আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে। তোকে কে বলছে এলিনাকে দেখিয়ে দেখে প্রেম করতে? আরে বাবারে, আমার রাগ ওর উপরে, আমি ওরে দেখাবো না? আমি ওরে চ্যালেঞ্জ দিছিলাম, চ্যালেঞ্জ আমি জিতে গেছি। খুব ভালো করছিস, চ্যালেঞ্জ জিতে গেছিস, সেই কারণে একটার সাথে আরেকটা ফ্রি পাইছিস। খুব ভালো হয়েছে, চালাই যা চালাই যা। পাগল হইছস তুই? আমি আর কোনোদিন কারো ফোন ধরবো না, মাথা খারাপ আমার। ও মা, ফোন না ধরলে প্রেম করবি কিভাবে? নতুন প্রেম করবো, এই দুইটাই বাদের খাতায়। এটা কিন্তু বেশি। নিশা মেয়েটাকে তুই যে বিপদে ফেলবি, এটা কিন্তু ঠিক না। আর ওইটা তো গাছ বলো, ভালো মন্দ কিছুই বুঝে না। এলিনা ওরে যা কয় ও তাই করে। নিশা গাছ বলদ দেখেই তুই আমার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেছিস, না হলে তোর মুখে একটা দাঁতও থাকতো না। তুই দেখি ওদের জন্য গান গাইতেছিস, ঘটনা কি? ও মা, তুই আমার বন্ধু থেকে কি তোর দোষটা আমি বলবো না? বল, বেশি করে বল। দরকার পড়লে আমি একটা রিক্সা ডাইকা দেই, না মাইক ভাড়া করে দেই, তারপর মাইকিং করে করে বেড়া। আরে বাবা, তুই হাইপার হচ্ছিস কেন? কি করবো, মানুষ তো ইচ্ছে করে বিপদে পড়ে না, আমি এটা ভুল করে ফেলাইছি। ভুল যখন বুঝতে পারছিস তো নিজে নিজে ঠিক করে ফেল। তোরে বললাম কে? দেখ, এসব খুব ঝামেলার ব্যাপার। ভালো কিছু হলে তোর মনে থাকবে না, কিন্তু খারাপ কিছু হলে তুই সারাটা জীবন আমাকে খোটা দিবি। বুঝছি, চল তোর আগে দি। দরকার নাই, এমনিতে আমার বাসা অনেক ধরনের সার্কাস হচ্ছে। কোনোভাবে যদি বাসা আমার মা বাবা দেখে যে আমাকে কোনো ছেলে বাসা পর্যন্ত আগায় দিয়ে গেছে, বাহ, তাহলে তো আমি শেষ। তুই থাক, আমি একা একাই যাই। বাই। সমস্যা কি? পরিচয় করে দিবি, আমি তোর বন্ধু। তাতে তো সুবিধা হয়। অবশ্যই, মাঝে মধ্যে তোর বাসায় চলে যাব, আন্টিরে বলবো চা বানায় দেন। আর গল্পের ছলে আমার মা বাবা তোর পেট থেকে আমার সব গোপন কথা বের করে ফেলবে। ভাই, কোনো দরকার নেই খাল কেটে কুমির আনার। তুই থাক, আমি গেলাম। বাবাই। হ্যালো। মিস করলে, বুঝছিস? মিস করলে আমরা সবাই মিলে কি পরিমাণ যে মজা মাস্তি করছি। অবশ্য এটা তোরে বলে কোনো লাভ নাই, কারণ তুই তো আবার বড় নায়িকা। তোর তো এইটুকু আবার মজা দিয়ে পোষাবে না, তাই না? ফাইজলামি করিস না, আমার এখন এসব ফাইজলামি শুনতে একদমই ভালো লাগতেছে না। ঠিক আছে, ফাইজলামি করলাম না, কি হইছে বল। আমাকে প্রডিউস করার জন্য নাকি কোনো প্রডিউসার পাওয়া যাচ্ছে না। তোকে প্রডিউস করবে মানে? তোকে কেন প্রডিউস করবে? আরে বোকা, প্রডিউস না করলে সিনেমা বানাবে কিভাবে? হাওয়া দিয়ে তো আর সিনেমা হয় না, সিনেমা বানাতে তো টাকা লাগে, তাই না? এরকম কথা তো আমি আমার জীবনেও শুনি নাই। প্রডিউসার প্রডিউস করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর ডিরেক্টর সিনেমাটা বানাবে, আর অভিনয় শিল্পীর কাজ অভিনয় শিল্পী করবে, তাই না? তাহলে যে মামুন বললো, মামুন কেন বলছে এটা তুই বুঝছ না? তোর কি আমার সবকিছু বুঝাই দিতে হইব? মামুন তোরে ভাঙায় খাইতে চাইতেছে, এই কারণে তোরে প্রডিউস করতে বলতেছে। মাথায় কোনো কিছু ঢুকে তোর? বুঝিস? আমি তো এত কিছু বুঝি না, আমি তো বিশ্বাস করে ওরে বলছি টাকা দিব। ওরে বাবা রে বাবা, কোনোদিন তো ফ্রেন্ড সার্কেল রে একটু বাদাম কিনাও খাওয়াইলি না। আর তুই সিনেমা বানানোর জন্য মামুনকে টাকা দিয়ে দিবি? দেখ রাতুল, তুই তো জানিস সিনেমা আমার একটা ইমোশনে যায়। দেখ, আমি সবকিছু বুঝতে পারছি, নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে শিখ, নাহলে কিন্তু তুই বিপদে পড়বি। বুঝতেছি। যদি তুই বুঝতে পারিস তাহলে এই ব্যাপারটা এখানে স্টপ কর। আর যদি না বুঝিস তাহলে তোর যা মন চায় তুই তাই কর, কিন্তু আমাকে পেইন দিস না প্লিজ। রাখলাম।